আজ আমি খুব খুশি যে আমাদের এই ক্ষুদ্র প্লে সেন্টারে ত্রিপুরার মহিলা দলের সব তারকারা একসাথে এসেছে। আমার একটি ছোট্ট আপিল ছিল যে আমরা যে করেই হোক মহিলা ক্রিকেটকে একটি উপরে স্তরে নিয়ে যাব এবং সেই লক্ষ্যে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আর এটা আমার একটা ক্ষুদ্র প্রয়াস ছিল যে করেই হোক মহিলা ক্রিকেটকে একটি স্থান দেওয়া ত্রিপুরা রাজ্যে। আমরা দেখে থাকি যে ছেলেদের ক্রিকেট নিয়ে অনেক হইচই হচ্ছে, মহিলা ক্রিকেট নিয়ে তেমন কিছু হচ্ছে না। আমি যদি লক্ষ্য করে থাকি, আজ আমাদের সামনে অনেক তারকারা বসে আছেন, ওনারা কিন্তু ছেলেদের মতো কম নয়। ওদের যে খেলাগুলি হয় তাদের মতো তারা বেস্ট, কিন্তু তারা সেই প্ল্যাটফর্ম কোনোদিনই পায় না যে তাদেরকে একটু হাইলাইট করা হোক। আমি দেখেছি গত IPL এর নিলামে আমাদের ত্রিপুরাতে দুজন প্লেয়ার গিয়েছিল, মিডিয়াতে প্রচুর আলোচনা হয়েছে এবং ইউটিউব চ্যানেলে তাদেরকে নিয়ে বিশেষভাবে ইন্টারভিউ করা হয়েছে, নিউজ চ্যানেলে তো অনেক ইন্টারভিউ হয়েছে। কিন্তু আমি একটি মেয়েদেরকেও বা মহিলা ক্রিকেটের কোনো প্লেয়ারকে ইন্টারভিউতে বা কোনো ইউটিউব চ্যানেলে হোক বা ফেসবুক পেজে হোক কোনো ইন্টারভিউ নিতে আমি দেখিনি। আপনারা তো অনেকে জানবেন না, প্রিয়াঙ্কা আচার্য যিনি WPL এ ট্রায়ালে গিয়েছিলেন, এটাও কিন্তু কম না কিন্তু আমাদের রাজ্যের জন্য। কিন্তু আমরা কি শুনেছি যে কোথাও কোনো, আমি এত ফেসবুকে থাকি কিন্তু আমি কোথাও দু একজনের শেয়ার ছাড়া আমি কাউকে লক্ষ্য করিনি তেমনভাবে প্রিয়াঙ্কার ব্যাপারে বলার জন্য। কিন্তু ওইদিকে আমি যদি লক্ষ্য করি ছেলেদেরকে নিয়ে, সে যেই প্লেয়ার হোক, সে যদি একটু উপরের দিকে উঠে তার পেছনে পুরো মিডিয়া দৌড়ায়, এটা আমাদের বাস্তব। কিন্তু আমাদের মেয়েদের প্লেয়ারদের কিন্তু সেরকম কেউ সাপোর্ট করে না। আমি যদি লক্ষ্য করে থাকি, রিজু, অন্নপূর্ণা, সৌরভী, তারা গত কয়েক মাস আগে, হয়তো 2 মাস আগে বা 3 মাস আগে হবে, তারা গিয়েছিল টেস্ট ম্যাচ খেলতে এবং ওরা জিতেছে। আমরা কি দেখেছি, দু একটা পোস্ট তো দেখেছি, TCA তে একটা পোস্ট এসেছিল, শিল্পী পোস্ট করেছিল, আর এক দুটো পোস্ট হয়তো আমার নজরে পড়েছে। কিন্তু আমি তেমন ভাবে কাউকে ওদেরকে হাইলাইট করতে দেখিনি। এরা আমাদের ত্রিপুরার মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ, কিন্তু আমরা এদেরকে সেই রকম প্ল্যাটফর্ম দিচ্ছি না, এটা খুব দুঃখের বিষয়। কিন্তু সিপাহীজলা প্লে সেন্টার এবং ব্যক্তিগতভাবে আমি, আমার সাথে যারা জুড়ে আছেন, আমার প্লে সেন্টারকে সাহায্য করে আসছেন, তারা সবাই মিলে একটা ডিসিশন করেছি, যে যাই করুক আমাদের মাধ্যমে, যে সে ক্ষুদ্র হোক, ক্ষুদ্রভাবে হোক, কিন্তু আমরা মতো করে মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগেও যাব। আজকে এই প্রোগ্রামটা আমার প্ল্যান ছিল একটু বড় করা, কিন্তু আপনারা সবাই জানেন একটি অনুষ্ঠান করতে গেলে অনেক অর্থের প্রয়োজন, আমাদের কাছে তেমন অর্থ নেই। এই যে আমাদের প্লে সেন্টার সবটা আমাদের নিজেদের পকেটে টাকা থেকে চালাই। যারা সদরে খেলে ওরা অনুদান পায় TCA থেকে, কিন্তু আমরা যে প্লে সেন্টার এগুলো কোনো অনুদান পায় না, সব আমাদের নিজের পকেটের খরচ থেকে আমরা এটা বহন করি। এবং আমি গত 10 বছর ধরে বহন করে আসছি। 2014 সালে আমি এই প্লে সেন্টারে জড়িত হয়েছি এবং ওখান থেকে আমি আস্তে আস্তে আজ এই পর্যায়ে নিয়ে এসেছি। তখন মহিলা ক্রিকেট তো ছিল না, কিন্তু গত 1-1.5 বছর আমি মহিলা ক্রিকেটকে নিয়ে শুরু করেছি। করোনার আগে হয়তো আমি শুরু করেছিলাম, কিন্তু তখনকার প্লেয়ারগুলো আর এখন নেই, আমি নতুন করে আবার শুরু করেছি। কিন্তু আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু অর্থের অভাবে আমরা অনেক কিছু পিছিয়ে যাই। আর ভেবেছিলাম আজকে ক্লাবে যারা, ক্লাব ক্রিকেট যারা পারফর্ম ভালো করেছে, প্লাস যারা ন্যাশনাল স্তরে ভালো প্লেয়ার, যারা ভালো পারফরমেন্স, সবাইকে ডেকে এনে একসাথে করে আমরা একটা অনুষ্ঠান করব, কিন্তু আমরা করতে পারিনি, আমি খুব দুঃখিত। কিন্তু আমি কথা দিচ্ছি আগামী বছর এটা একটা অ্যানুয়াল ফাংশন হবে, আরো বৃহৎ আকারে হবে এবং ফুল মিডিয়া কভারেজে হবে, এটা আমি বলতে পারছি এবং আমরা এটা করেও দেখাবো। আমরা আস্তে আস্তে করে টুর্নামেন্টও করা শুরু করেছি, আপনারা দেখেছেন। গত বছর আন্ডার-17 এর টুর্নামেন্ট করেছিলাম, হয়তো টিমের সংখ্যা খুব কম ছিল। আমি আগামী বছর এর থেকে বৃহৎ আকারে আমরা করতে চাই ওমেন্স ক্রিকেট। আমরা হোয়াইট বলে করব এবং এটি আন্ডার-19 লেভেলে করব। 17 এ আমরা তো টিম পাচ্ছিলাম না, অনেকে প্লেয়ার করতে পারছিল, টিম অনেকেই করতে অসুবিধা হচ্ছিল প্লেয়ার অভাবে, তো আমরা আন্ডার-19 লেভেলে ওটা করব এবং সাদা বলে হবে ওটা, কালার ড্রেস আমরা ডিসিশন করে নিয়েছি এবং আমরা আস্তে আস্তে ওটার কি করা যায় ওটার আমরা আলোচনা শুরু করেছি। আমরা অক্টোবর মাস থেকে আমরা আন্ডার-13 শুরু করছি আমাদের মাঠে। অক্টোবরের 22 তারিখ থেকে শুরু হয়ে যাবে আন্ডার-13, তারপর আন্ডার-15 ছেলেদেরও, তারপর আমরা উমেন্স ক্রিকেট আস্তে আস্তে এগিয়ে যাব। তো আমরা যদি করতে পারি, এত ছোট প্লে সেন্টার হয়ে আগরতলা হোক বা ধর্মনগর হোক, আরো আমাদের থেকে ভালো ফিনান্সিয়াল দিক থেকে ভালো বলতে হয় রয়েছে, কিন্তু আমরা কোথাও কি দেখি কোনো টুর্নামেন্ট করতে? হয়তো উদয়পুরে একটু করেছিল বা সব ক্লাব ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু মহিলা ক্রিকেট কি উপরে নিয়ে যাওয়া যায়?
ওই ব্যাপারে কিন্তু কেউ তেমন ভাবে আলোচনা করেও না, কিন্তু কেউ ভাবেও না। কিন্তু আমরা এখানে নতুন সূচনা করেছি, গত 1 বছর ধরে আমরা এটা নিয়ে কাজ করছি এবং আজ আমাদের কাছে 35 জনের উপর মেয়েরা রয়েছে। সে ছোট হোক বড় হোক, আমরা সবাইকে আমরা প্লেসেন্ট আসার জন্য বলি, খেলাধুলাতে বলি যে যে কোনো খেলা হোক সে খেলো, ক্রিকেট বানানোর অন্য খেলাও খেলতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। আমি বলি যে তোমরা একটা খেলা খেললে দেখবে অনেক কিছুতেই তোমাদের ইমপ্রুভমেন্ট হবে, এবং তারা আমার কথা শুনে। এবং আজ আমরা একজনকে নিয়ে শুরু করেছিলাম, আজ দেখতে 1 বছর, গত মে মাসে আমরা শুরু করেছিলাম। আর আজ আমাদের টার্গেট ছিল 1 বছরে 50 জন মেয়েকে আমাদের সাথে প্লে সেন্টারে যুক্ত করা, কিন্তু আমরা 40-এ আটকে গেছি। কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি, হয়তো আগামী 6 মাসে আরো 10 জন আমার যুক্ত হবে এবং তারাও মাঠে রেগুলার আসবে এবং আমাদের সাথে ক্যাম্পে যোগদান করবে, আমি আশা রাখছি। আমাদের প্লে সেন্টারের জন্য যদি বলি, আমাদের যে মেয়েরা এখানে খেলতে আসে, আমরা সবাই জানি মেয়েরা এত সহজ প্ল্যাটফর্ম কোথাও পায় না। হয়তো অনেক দিকে থাকতে পারে ভালো কোচ, ভালো প্লে সেন্টার, ভালো ক্লাব, কিন্তু পরিবেশ অত থাকে না। মেয়েদের জন্য সবচেয়ে প্রথম দরকার হয়েছে পরিবেশ। মেয়েদের জন্য সুনিশ্চিত করতে হবে আমাদের ভালো একটা পরিবেশ, যেখানে খেলার উপযুক্ত, কোনো বাজে কমেন্টস না, কোনো বাজে এটা না, কোনো কিছু আমরা হতে দিই না মাঠে। এবং আমাদের জন্য পুরোভাবে মেয়েদের জন্য আমরা একটা পরিবেশ গড়তে পেরেছি, সেই জন্য আমাদের সাথে এতগুলো মেয়ে আজ জড়িত হয়েছে। যেহেতু আজকে ওমেন্স ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করছি, সেজন্য আমি আজকে ওমেন্স ক্রিকেট নিয়ে একটু বলছি। আমরা আপনারা দেখে থাকেন যে আমার অনেকগুলো ভিডিও থাকে, আমি ইনস্টাগ্রামে দিই বা ফেসবুকে ইউটিউবে দিই। আমার দেওয়ার লক্ষ্য এটাই, যাতে এদের ট্যালেন্টটা অন্তত পক্ষে আমাদের এরিয়া থেকে বাইরেও কিছু মানুষ জানুক যে সিপাহীজলা গ্রামও একটা রয়েছে, যেখানে ওমেন্স ক্রিকেটকে নিয়ে অনেক চিন্তা ভাবনা হয়, যেটা খুব বিরল দেখতে। আমাকে অনেক দূর থেকে ফোন আসে, কলকাতা থেকে ফোন আসে, বিহার থেকে ফোন আসে যে দাদা একটা টুর্নামেন্ট করান, আমরাও আসবো খেলতে। তো আমি বলেছি ওদেরকে ঠিক আছে আসো, কিন্তু ওদের থাকার ব্যবস্থা আমি করে দিতে পারি না বলে ওরা গত টুর্নামেন্টে আসেনি। এবার আমি চেষ্টা করছি ওদেরকে আনার জন্য এবং একটা ভালো টুর্নামেন্ট করার জন্য আমি একটি চেষ্টা করে যাব। এবং আমাদের সেন্টারে অনেক প্লেয়ার রয়েছে যারা খুবই গরিব বলতে তারা ফিনান্সিয়ালি অনেকটা গরিব থাকে, কিন্তু তাদেরকে মনোবল আমরা কখনোই ভাঙতে দেই না। আমাদের প্লে সেন্টারে যারা যারা যুক্ত আছেন আমার সাথে, যে কোনো হোক, আমার নিজের পোষা হোক বা অন্য আমার যে বড় দাদারা রয়েছেন, তারা অনেক সাহায্য করে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কোনোভাবেই যে কোনো মেয়ে হোক, সে যদি খেলতে ভালোবাসে আমরা আমাদের মাঠে নিয়ে আসি, যাতে তারা ভালোভাবে খেলতে পারে। আমরা কেউ বলতে পারি না কার মধ্যে কি ট্যালেন্ট রয়েছে, যে কোনো প্ল্যাটফর্মে ওরা চমক দিতে পারে। সেই জন্য যে কোনো লেভেলে হোক, যে কোনো স্তরেই হোক, মেয়েদেরকে আমাদের সাহায্য করা দরকার। আমাদের সাহায্যটা খুব প্রয়োজন তাদের জন্য, না হলে ওরা এগোতে পারবে না। আজকে যারা আমার সামনে বসে আছেন, ওরা প্রত্যেকজন এক একটা স্তরে এক একজন একটি সুপারস্টার, কিন্তু আমরা সেরকম ভাবে রিকগনাইজ করি না। আজ থেকে হয়তো অনেকের মনোভাবনা বদলাবে, আমাদেরকে দেখে হয়তো বদলাতে পারে। আমি জানি না কজনে বদলাবে, হয়তো একজনও যদি বদলাতে পারে সেটা আমার জন্য একটি সাফল্য। কারণ আমরা এখান থেকে সবকিছু একটি নতুন করে শুরু করছি। যেমন টুর্নামেন্ট এটি করিয়েছিলাম, সেটা আমাকে অনেকেই বলেছে যে এটা হয়তো ত্রিপুরাতে প্রথমবার কোনো মহিলা টুর্নামেন্ট, ক্লাব ছাড়া কোনো একটা ওপেন টুর্নামেন্ট করিয়েছিলাম আমরা, যেটা ওটা আমাকে বলেছে আমাকে। কিন্তু এছাড়া ওই ক্রান্তের পর থেকে কিন্তু আমরা কোনো জায়গায় কোনো কিছু দেখতে পাইনি। তো সেই জন্য আমাদের একটা লক্ষ্য ছিল মহিলা ক্রিকেটকে নিয়ে ভাবা এবং নতুন কিছু করে দেখানো। তো আমি সেই দিকে এগুচ্ছি আস্তে আস্তে, এবং আপনারা দেখতে পাবেন আগামী বছর বা আগামী দিনগুলো যে আসছে, অনেক নতুন নতুন জিনিস হবে আমাদের মাঠে। আর এটা যে অনুষ্ঠান আজকে হয়েছে, সেটা অনেক বৃহৎ আকার নেবে আগামী বছর থেকে। আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা আজকে মূল্যবান সময়টুকু আমাদের প্লে সেন্টারে নিমন্ত্রণ দিয়েছেন, এবং আশা রাখবো ওদের এই ধারাবাহিকতা যে ভালো খেলা, ত্রিপুরার নাম উপরে নিয়ে যাওয়া, এটা যাতে সবসময় বজায় থাকে। ওদেরকে হাইলাইট করার দায়িত্ব আমাদের। আমরা ওদেরকে অনেক উপর স্তরে নিয়ে যাব, চেষ্টা করব যে এদেরকে যাতে পুরো দেশ চিনে, পুরো নর্থ ইস্ট চিনে। ত্রিপুরাতেও অনেকেই হয়তো চিনা না এদের, কিন্তু এরা ভালো পারফর্ম করছে আমাদের রাজ্যের বাইরে গিয়েও, কিন্তু সেমন আকারে তো কিছু হচ্ছে না। কিন্তু আমরা আমাদের তরফ থেকে 100% এফোর্ট দেব, যাতে আমাদের ত্রিপুরার ক্রিকেটার, মহিলা ক্রিকেটাররা যাতে একটি স্থান পায় আমাদের দেশের ক্রিকেটে। এখন আমরা দেখছি WPL হচ্ছে, সবার অনেক ভালো সুযোগ রয়েছে ওখানে যাওয়ার। WPL বা IPL যে হয়, এখানে কিন্তু এরকম ভাবে অনেক প্লেয়াররা ভালো ভালো শট মেরে বা ভালো ভালো বল করে উইকেট নিয়ে ভাইরাল হয়ে অনেকেই সিলেকশন পেয়ে যায়। আমরা এটা
অস্বীকার করতে পারবো না। হাইলাইট হলে হয়তো কেউ না কেউ আমাদের এখান থেকে বা ত্রিপুরা রাজ্য থেকে নিশ্চয়ই WPL খেলবে। যেদিন খেলবে ওদিন আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা গর্বের বিষয় হবে। ওদিনও দেখবো হয়তো কয়েকদিন ওদের পেছনে মিডিয়া থাকবে, কিন্তু কিছুদিন পর দেখবো আবার সেই রকম হয়ে যায়। তো আমাদের মাইন্ডসেটটা বদলাতে হবে, এবং আমি আশা করব আজকে থেকে যে একটু মাইন্ডসেট সবাই মহিলা ক্রিকেটের প্রতি চেঞ্জ করার। আরেকটা বিষয় না বললে না হয়, আমরা অনেক সময় কোচদের দোষ দিই, ক্যাপ্টেনকে দোষ দিই, ত্রিপুরা হেরে যায়, আন্ডার 15-এ 50-এ বেশি স্কোর করতে পারে না, বা মহিলারা ভালো খেলতে পারে না। আসলে দোষটা কোচের নয়, ক্যাপ্টেনের নয়। আমাদেরকে দায়িত্ব নিতে হবে। কোচরা ক্যাম্প করে 15 দিনে বা 30 দিনে ওরা প্লেয়ারকে বানাতে পারবে না। আমাদেরকে বানিয়ে আমাদের মতো প্লে সেন্টার থেকে অ্যাটলিস্ট 60 থেকে 70% তৈরি করে তারপরে আমাদের কোচ বা ক্যাপ্টেন হাতে তুলে দিতে হবে, তারপরে রানিং। কিন্তু যে টিম হারে, কিন্তু এই বিষয়টা কেউ লক্ষ্য করে না। আমি বলতে পারবো এই বিষয়টা কেউ ভাবেও না, কারণ সেটা নিয়ে বলেও নয় বেশি কিছু। শুধু পত্রিকাটা লিখে দেয় অন্নপূর্ণার দল এরকম হেরেছে, শ্রাবণী ম্যাডামের দল এরকম করতে পারেনি, সেরকম ক্যাম্প তো করেছে, টাকা খরচ হয়েছে। আসলে ক্যাম্পে গিয়ে ওদেরকে আরো বিস্তারিত যে ভুল ত্রুটিগুলো হয়, মার্জিনাল যে ভুল ত্রুটিগুলো, টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে শেখানো হয়। ওদের কত ব্যাটে গ্রিপ, ফ্রন্ট ফুট ড্রাইভ, এগুলো তো শেখাবে না। এগুলো আমাদের মতো যারা প্লে সেন্টার রয়েছে দায়িত্ব করে এদের অ্যাটলিস্ট 70% রেডি, তাদেরকে 50 লেভেলের কথা বলছি আমি, 70% রেডি করে পাঠাতে হবে। তখনই গিয়ে ক্যাম্পে গিয়ে ভালো করবে, আমাদের টিম ভালো করবে। কিন্তু আমরা কি দেখি যে ক্যাম্প হচ্ছে, পাঠিয়ে দিয়েছি 60 জন 70 জন ক্রিকেটারকে একসাথে। দেখি সম্ভব 60 জন 70 জন ক্রিকেটারকে রক্ষা করা? আমি যদি 5 মিনিট করেও দিই, কত যায় টাইম, কি করে কি হবে? আমাদের পুরো প্রসিডিওরটা চেঞ্জ করে আনতে হবে।